29শে অক্টোবর ওয়ার্ল্ড সোরিয়াসিস ডে। সারা বিশ্বের মতো আমাদের দেশেও পালিত হচ্ছে ওয়ার্ল্ড সোরিয়াসিস ডে। এই দিবসটিতে আমরা সোরিয়াসিস নিয়ে কথা বলবো, সোরিয়াসিস রোগীদের প্রতি সমবেদনা জানাবো এবং এই রোগটি থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ভালো রাখতে পারি সেই নিয়েই আলোচনা হবে। সোরিয়াসিস এক ধরনের দীর্ঘমেয়াদী ত্বকের প্রদাহজনিত রোগ। এটি হওয়ার কারণ আসলে প্রকৃতভাবে এখনো উদ্ঘাটিত হয়নি, তবে ধারণা করা হয় যে এটি একটি জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড এক ধরনের অটোইমিউন ডিজিজ। এছাড়াও এই রোগটি হবার পিছনে অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং আরও কিছু ফ্যাক্টর যেমন ওবেসিটি কিংবা সে কতটুকু স্ট্রেসে ভুগছে, এই জাতীয় ফ্যাক্টরগুলোও অনেকাংশে দায়ী। সোরিয়াসিস আসলে নিয়ে অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে সোরিয়াসিস হয়তো বা একটি সংক্রমণজনিত রোগ, কিন্তু আমি এ ব্যাপারে আপনাদের আশ্বস্ত করছি যে এটি কোনোভাবেই সংক্রমণজনিত রোগ নয় বা এটি একজনের থেকে আরেকজনের গায়ে ছড়ানোর কোনো ধরনের সম্ভাবনা নেই। সোরিয়াসিস নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে, বিশেষ করে উন্নত বিশ্বে। সারা বিশ্বে সোরিয়াসিস সাধারণত 2 to 3% পপুলেশনের মধ্যে দেখা যায়। আমাদের দেশে সেই তুলনায় কিছুটা কম। সাধারণত কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে এটি সাধারণত 1%-এর নিচে থাকে। সোরিয়াসিস আসলে যে কোনো বয়সের রোগীদের যে কোনো সময় হতে পারে এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে, তবে এর কিছু পিক থাকে। সাধারণত দেখা যায় যে ইয়াং এজের দিকে 30 থেকে 35 বিশেষ করে এই বয়সের দিকে একটা পিক থাকে, আবার অনেক সময় 60 থেকে 70 এই বয়সের দিকে আরেকটা পিক আমরা দেখতে পাই। সোরিয়াসিস বেড়ে যাওয়ার অনেক ধরনের কারণ রয়েছে, তার মধ্যে কিছু ওষুধ সোরিয়াসিস বেড়ে যাওয়ার জন্য দায়ী। তার মধ্যে একটি হচ্ছে বিটা ব্লকার, যেটা সাধারণত প্রেশারের রোগীরা প্রায় নিয়ে থাকেন, লিপিড লোয়ারিং এজেন্ট, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, টার্বিনাফিন জাতীয় অ্যান্টিফাঙ্গাল রোগ, এই ড্রাগসও কিন্তু সোরিয়াসিসকে বাড়িয়ে দিতে পারে। এছাড়া ওবেসিটি একটি কারণ সোরিয়াসিস বেড়ে যাওয়ার পিছনে। সামনে শীত আসছে, ড্রাই ওয়েদার সোরিয়াসিস বাড়ার পিছনে দায়ী। আমরা সাধারণত সোরিয়াসিস রোগীদের রেড মিট খেতে নিষেধ করে থাকি, এই রেড মিটও কিন্তু সোরিয়াসিস বাড়িয়ে দিতে পারে। এছাড়াও ট্রমা, যে কোনো ধরনের ট্রমা যদি শরীরে আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই আঘাতের জায়গায় সোরিয়াসিসটি ডেভেলপ করতে পারে। আমি যদি কম্পেয়ার করি উন্নত বিশ্বের সাথে, তাহলে উন্নত বিশ্বে যে ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকে, আমাদের দেশে সকল চিকিৎসা পদ্ধতি কিন্তু এখনো বর্তমানে আছে। এখানে মনে রাখতে হবে যে সোরিয়াসিস একটি ক্রনিক ডিজিজ এবং এটি কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু নিরাময়যোগ্য এখনো এই কথাটি বলা যাবে না। এইখানে আমি বলতে চাই যে আমাদের দেশে অনেক রোগী কিন্তু আমরা কন্ট্রোল করে থাকি, সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য নয়। এই ধরনের অনেক রোগী রয়েছে, যেমন ডায়াবেটিস কিংবা প্রেশার। এই রোগীরাও কিন্তু সবসময় ওষুধ সেবনের মাধ্যমে কিংবা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে একেবারেই স্বাভাবিক জীবনযাপন করছেন। সোরিয়াসিস কিন্তু ঠিক একই ধরনের একটি রোগ, যেটি নিয়ন্ত্রণের মাধ্যমে একেবারে শতভাগ স্বাভাবিক জীবন আপনি পরিচালিত করতে পারবেন বা নির্বাহ করতে পারবেন। অতএব সোরিয়াসিস নিয়ে আসলে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই। এটি সঠিক চিকিৎসা করে আমরা এটিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে পারি। বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে আমি শুধু এটাই বলতে চাই যে সোরিয়াসিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ, যেটি আমি বারবারই বলছি। এই সোরিয়াসিস দিবসটি পালিত হয় আসলে আমাদের যারা সোরিয়াসিস রোগী রয়েছে, যেহেতু এটি একটি ক্রনিক ডিজিজ, তাদের প্রতি এক ধরনের সহানুভূতিশীল দৃষ্টিতে দেখা, তাদের রোগকে ছোঁয়াচে না ভাবা, তাদেরকে সব ধরনের সহায়তা করা এবং তারা কিভাবে ভালো থাকবে সেটি শুধু যে সেই চিকিৎসা করবে তা না। আমাদের আশেপাশের মানুষ, আমরা চিকিৎসক সহ আমরা যারা রিলেটিভস কিংবা আমরা যারা বন্ধুবান্ধব রয়েছি বা আমরা যারা একই সমাজে চলাফেরা করি, তার আমরা সবাই এই সোরিয়াসিস নিয়ে সচেতন হব। সোরিয়াসিস রোগীকে তার স্বাভাবিক জীবনযাপনের জন্য আমরা সহায়তা করব এবং আমার রোগীদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা কোনোভাবেই রোগটিকে অবহেলা না করে অবশ্যই সঠিক সময় চিকিৎসা নেবেন, ভালো থাকবেন।